গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 7টা বাজে। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। এসআর ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। শুভ নবমী, নবমীর শুভেচ্ছা সবাইকে জানাই। আর সবাই খুব ভালো করে ঠাকুর দেখো। আর এটা ঠাকুর দেখার পরে অনেক পরেই নবমীর ব্লগটা যাবে। আর দেখো বন্ধুরা, এখন রেডি হয়ে নিচ্ছি। আর দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। 12:30টার দিকে 12:30 1টার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। মনে করেছিলাম যে বৃষ্টিতে বেরোনোই হবে না, ঠাকুর দেখাই হবে না। বৃষ্টিতে যেহেতু বলেছিল আবহাওয়াতে যে বৃষ্টি হবে পুজোর সময়, সেই ভয়টাই পেয়েছিলাম। আর কিন্তু যখন রেডি হচ্ছি প্রচণ্ড, তখন আর বৃষ্টি পড়েনি। সেই জন্য আর ওয়েদারটা একটু গুগলে সার্চ করে নিয়েছিলাম। আমার সোনাইকে বলেছিলাম, বড় মেয়েকে, যে দেখো যেখানে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে, ওখানে কি বৃষ্টি হবে বা আমাদের এখানে বৃষ্টি হবে? বলেছিল না, বৃষ্টি হবে না। ওই জন্যই পুরোপুরি ভরসা নিয়েই রেডিটা হয়ে নিয়েছিলাম। আর আজকে এই যে পুজোয় নতুন শাড়িটা পরে নিয়েছি। আগেও নতুন শাড়িগুলো পরেছিলাম, আর ভালো শাড়িটা রেখেছিলাম নবমীর দিন পরবো বলে। কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য ভেবেছিলাম ঠাকুর দেখতে যাওয়াই হবে না, কিন্তু তাও সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা। আর শেষ পর্যন্ত ওই দেবজিদের ঠাকুর দেখতে যাওয়া হয়নি। ওর ট্রেন ধরার ব্যাপার ছিল, ট্রেনে করে আমরা ক্যানিং যাব ঠাকুর দেখতে। আর ওর লাস্ট পর্যন্ত এখনই বলছিল যে মামি আমার পেটটা ব্যথা করছে, আমি যেতে পারবো না। সেটাই বলছিলাম যে কেন যাবে না, চলো আমাদের সঙ্গে। তা বলছে না আমি যেতাম, কিন্তু ও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ও রেডি হয়ে গেছিলো। আমার বড় মেয়ে ছোট মেয়ে সবাই রেডি হয়ে গেছে। আর দেখো এইটা নতুন নিয়েছি, তোমাদের সাথে দেখানো হয়নি। এই যে যদি আকাশ আকিটি উড়ি উড়ি চলে তথাপি सूरज तेरा चढ़ता ढलता कंठ में करते हैं तारे दंगल 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 दंगल। আমি বন্ধ করেছি, মার খাচ্ছে না। দেখেছো বন্ধুরা, এই প্যান্ডেলটা দেখার জন্য আমাদেরকে 3 ঘন্টা লাইন দিতে হয়েছিল এই প্যান্ডেলটাতে। এটা খুব সুন্দর। আর এই শোর যেটা দেখলাম, এটা 3বার দেখেছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই। আর এই যে এখানে একবার দেখলাম, আগে একবার দেখেছি। আর এই যে সামনে আসার পরেও আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এখানে আর একবার শো চালিয়েছিল সামনের থেকে দেখার জন্য। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। এটাই আমাদের ফার্স্ট ঠাকুর ছিল মানে বাড়ির থেকে বেরিয়ে
ক্যানিং গেছিলাম, আর ক্যানিংয়ের এটাই আমাদের ফার্স্ট ঠাকুর ছিল, কিন্তু এখানে দাঁড়িয়েই 3 ঘন্টা সময় লেগে গেছিলো আর বেশি ঠাকুর দেখতে পারিনি। আর প্যান্ডেলটা যেরকম সুন্দর হয়েছিল, শোটা সুন্দর হয়েছিল, আর ভিতরের জাস্ট দেখো বন্ধুরা কত সুন্দর, দারুণ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। ভিতরটা কাঁচ দিয়ে প্যান্ডেল করা ছিল, কাঁচ বলতে আয়না দিয়ে, আর ইতিহাসের পাতার ছবিগুলো পুরো ফুটিয়ে তোলা হয়েছিল। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, দেখে তো পুরো চোখ জুড়িয়ে গেছিলো, এক কথায় অনবদ্য সুন্দর হয়েছিল। ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছিল। এখানে 2 মিনিট দাঁড়িয়ে যে ছবি তুলবো বা দাঁড়িয়ে থাকবো, ভগবান দর্শন করব 5 মিনিটের জন্য দাঁড়িয়ে, সে সময়টুকুও দেয়নি। প্রচণ্ড ভিড় ছিল। পিছনের যারা ছিল তারা আসার আগেই আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। যেরকম সুন্দর হয়েছিল প্যান্ডেলটা দেখার জন্য, ওটা খুব সুন্দর হয়েছিল। আর তারপরে এগুলোও দেখেছি, এগুলোও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছিল। আর এখানে একটা সেলফি পয়েন্ট ছিল, সেখানে দাঁড়িয়েই ছবি তুলছিলাম। আমি ছোট মেয়ে দাঁড়িয়েই ছবি তুলছিলাম, বড় মেয়ে ছবিটা তুলে দিচ্ছিল, সোনাই ও ছবিটা তুলে দিচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে ছবিটা তোলার পরে এই যে এইখানকার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরের হাতে কোনো অস্ত্র ছিল না। আর এখান থেকেও এক্ষুনি বেরিয়ে যাব, কেননা প্রচণ্ড ভিড় ছিল। নবমীর দিন মূলত প্যান্ডেলগুলো তো বেশি ভিড় হয়। আর এখানে হয়েছিল একটা বুদ্ধ মূর্তি বা বুদ্ধদেবের থিম একটা, যা হোক কিছু একটা, এই যে বুদ্ধদেব সামনেই বসানো ছিল। আর সেখানেই আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম, বললাম যে ছবি তুলে দিতে। আর প্রচণ্ড ভিড় ছিল। নবমীর দিন কোনো প্যান্ডেলে মোটামুটি দাঁড়াতেই দিচ্ছিল না 1 সেকেন্ডের বেশি। কোনো রকমে ঠাকুরটা জাস্ট দর্শন করার সাথে সাথেই বলছে বেরো বেরো, এরকম একটা ঠিক একটা। আর বেশি একটা ঘুরতে পারিনি। আর ছোটো মেয়ের তো সেই থেকেই শরীর খারাপ রয়েছে। আর আমরা বেশি একটা ঠাকুর খুব দেখিনি, প্রচণ্ড ভিড় ছিল, লাইন ছিল। আর যেহেতু 2টো বাচ্চা নিয়ে আমি একাই গেছিলাম, সেই জন্য বাচ্চা নিয়ে গেছিলাম, কারণ আমার বড় মেয়ে ভীষণ করছিল যে ক্যানিংয়ে ঠাকুর দেখতে যাব, ওই জন্যই যাওয়া। আর এখানে একটা বাড়িতে ঠাকুর উঠেছিল, সেটাও দেখলাম, খুব সুন্দর। এটা স্টেজ মতন করা থাকে, এখানেই ঠাকুরটা ওঠে প্রতি বছর। আর তারই পাশে এইটা, একদম পাশাপাশি 2টো প্যান্ডেল। এটাই আমাদের লাস্ট ঠাকুর, এটাই দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তাও আমাদের প্রায় বাড়ি আসতে আসতে 11:30 তো বেজেই গেছিলো। আর এই যে দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটাও প্রচণ্ড সুন্দর, মূর্তির মুখগুলো দেওয়া ছিল করে। আর পুরো প্যান্ডেলটাকে কি সুন্দর দারুণ করে ডেকোরেশন করা হয়েছিল, খুবই সুন্দর ছিল। আর এখানের প্রতিমাতেও কোনো অস্ত্র ছিল না, এই যে কোনো অস্ত্র ছিল না। পাশে একটা ছোট্ট করে মূর্তি করে ওখানেই পুজো করা হয়েছিল, আর ওটা শো করে রাখা হয়েছিল। প্রচণ্ড সুন্দর হয়েছিল। সবগুলো ঠাকুর দেখে খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন চলে এসেছি, মেকআপ সব তোলা হয়ে গেছে, লিপস্টিক পুরো ঘেটে গেছে। আর আসার সময় 2 প্যাকেট চাউ নিয়ে এসেছিলাম, সবার বাড়িতে খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেব। বড় মেয়ে আমি খেয়ে নেবো, আর ছোটো মেয়ে কিছুই খাবে না, বাইরে একটু ফুচকা খেয়েছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, টাটা।